নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার নতুন চ্যানেল মনোজ সুস্মিতার সংসারে সবাইকে জানাই স্বাগত। আমি এই চ্যানেলের মাধ্যমে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমার নতুন বিবাহিত জীবনের খুঁটিনাটি, আমার সংসারের খুঁটিনাটি এবং আমার মনের খুঁটিনাটি। একটা মানুষের মনে কিন্তু সবসময় ভালো দিক চলে না, আর একটা সংসারে প্রত্যেক সময় ভালো সময় চলে না। তো যেটুকু আমি আমার মধ্যে দিয়ে চলে, আমি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করে থাকি। মানে যেমন ধরুন, আমার সুখ দুঃখ, আমার খাওয়ার সময়, আমার ভালো সময়, আমার যেমন আমি হঠাৎ করে বিয়ে করে ফেলি, সেইটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। চ্যানেলটা যেহেতু আমার বিয়ের আগের থেকে, তো তার আগে থেকেই কলেজ লাইফ, আমার স্কুল লাইফ সবটাই কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করে থাকি। এখন আমার বিয়ের পর লাইফস্টাইলটাও আপনাদের সাথে শেয়ার করছি। কিছু তো পরিবর্তন হয়েছে, অনেক কিছু না, অনেক পরিবর্তন হয়। একটা মেয়ে যখন বিয়ের আগে আর বিয়ের পরে বলে না, তো মেয়ে থাকে, একটা মেয়ে থেকে একটা বাড়ির বউ হয়, তখন তো তাকে অনেক ডিসিপ্লিন মেনেই চলতে হয়। সংসারটা নিজের হাতে করে গড়ে তুলতে হয়। নিজে ঠিক থাকলেই পরকে বলতে পারবো না আমি সব সময় ঠিক ছিলাম। তাই জন্য সেই কারণেই নিজেকে সব সময় গড়তে হয়, প্রতিটা মুহূর্তে নিজেকে তৈরি করতে হয়। মেয়েদের গড়া আর তৈরি করার কোনো শেষ হয় না, আর বোঝানোর কোনো শেষ হয় না, শিক্ষা পাওয়ার কোনো শেষ নেই। এই যে আমি এখন পড়াশোনা করি, চেষ্টা করি কিছুটা শিক্ষা অর্জন করার। শুধু স্কুল থেকে, কলেজ থেকেই কিন্তু শিক্ষা অর্জন করা যায় না। একটা সংসার জীবন থেকেও অনেক অনেক শিক্ষা অর্জন করা যায়। অনেক কিছুতে আমরা নলেজ জানি না, শুধু পড়াশোনার দিক শুধু নলেজ করলে হয় না, পারিপার্শ্বিকভাবে সব কিছুর দিক থেকে আমাদের নলেজ থাকা দরকার, যেটা দিয়ে আমরা সব সময় মানে প্রতিবাদ করতে পারি, মোকাবিলা করতে পারি। যেমন ধরো, সবটা নিজেকে মানিয়ে নিতে হবে। একটা দিক কিন্তু আমাদের জীবনে কিন্তু ভালো মন্দ সব দিক থাকে। ভালোটাকে সবসময় মেনে নেবো, খারাপটাকে মেনে নেবো না, এমনটা তো হয় না। তাই সবটা মানিয়ে নিতে গেলে নিজেকে আগে তৈরি করতে হয়, নিজেকে প্রিপেয়ার করে সবটার সাথে মোকাবিলা করতে হয়। কিন্তু আমি কিন্তু সেই সময় পাইনি। হঠাৎ করে নিজের সিদ্ধান্ত নিয়ে হঠাৎ করে বিয়ে করে ফেলি, কিন্তু সেখানে আমি অনেক ভালো আছি, অনেকটা ভালো থাকার চেষ্টা করি। আর দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে রাস্তাটা খুঁড়েছে। আর অনেকেই ভাবে আমি জ্ঞান দিচ্ছি, কিন্তু না, তোমরা একটু ভেবেচিন্তে কাজ করো, ভেবেচিন্তে নাও। আমি বলবো সবাই সবাই একটা কাজের দিকে ছোট, কিন্তু আমি এখানে পড়াশোনা করার মাঝে মাঝে অনেক কিছু করার চেষ্টা করছি, বাট সেটা কিভাবে কী হবে জানি না। তোমাদের সাথে সবটাই শেয়ার করব, সবটা শেয়ার করব। আমার চাষবাস, এই ধান ক্ষেত দেখতে খুব ভালো লাগে, আর সেগুলো আমি দেখিও প্রতিটা মুহূর্ত অনুভব করি, উপভোগ করি। দেখতে পাচ্ছ সকাল হয়েছে, সবার তাগিদে যার কাজে সে লেগে পড়েছে। যাদের ধানের জমি আছে, যাদের চাষাবাদ আছে, তারা সবাই মাঠে চলে গেছে। আর সকাল সকাল উঠে আমি আমার কাজ শুরু করে ফেলেছি। সবটা ফ্রেশ হয়ে নিয়ে স্নান দান করে নেব, আমার কাজকর্ম কমপ্লিট। আগের দিন রাতেই আমি বাসি কাজ সেরে রাখি। সকালে উঠে কিছু বাসি কাজ থাকে, যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা আর বিছানা তোলা। সেগুলো করে স্নান করে রান্নাঘরে আমি ঢুকে পড়ি। আর এই যে ওল গাছ হয়েছে, আর এখানে দেখছি সবাই জামা কাপড় মেলেছে। কালকে বিশ্বকর্মা পুজো, আর আজকের ওয়েদারটা ঠিক এইরকম, না বৃষ্টি, না রোদ, না কিছু। বৃষ্টি তো সারাদিন হয়েছে, বৃষ্টিতে যাতে আর না হয় সেটাই কামনা করছি। আর তোমাদের ওখানে কে কে ঘুড়ি কিনেছো, লাটাই কিনেছো, অবশ্যই কমেন্ট করে জানাও। সারাদিন কে কে ঘুড়ি ওড়াও? আমি তো বিয়ের এর আগের বছরে প্রচুর ঘুড়ি উড়িয়েছিলাম। আমি ঘুড়ি ওড়াতে পারি, আমার মেজো বোনও প্রচুর ঘুড়ি ওড়াতে পারে। আমার তো খুব এক্সাইটেড, আজকে বিকেলেই আমি বাড়ি যাব। কালকে ওখানে একটা ভিডিও শ্যুট করব। ওখানে ওখানে ভীষণ মজা হয়, অনেক ভাই বোন আসে আমাদের বাড়িতে। তো সেই কারণে আমি যাব, আর ভাদ্র মাস আমার ওখানেই পড়েছিল, সেই কারণে আমি ওখানে যাব। সংসারের কাজ গুছিয়ে আমি যেটুকু সময় পাই অলমোস্ট ভিডিওতে দিই, চেষ্টা করি আমি সবটা শেয়ার করার, তোমাদের সাথে শেয়ার করলে যেন আমি ফ্রি হই। দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে কত পুঁইশাক গাছ হয়েছে, আর কত পেঁপে হয়েছে। কার কার পেঁপে লাগবে অবশ্যই চলে এসো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। প্লিজ প্লিজ আমার পাশে থাকো। আমি চেষ্টা করি অনেকটা নিজেকে ইমপ্রুভ করার, বাট তোমাদেরকে সাথে সেটা শেয়ার করে আমি অনেকটা নিজেকে মানে কষ্টটা দূর হয়। অনেক সময় নিজেই দুঃখ পাই, বাট ঠিক আছে, সব সময় সব কিছু ঠিকঠাক হয় না। বাট আমি তো অনেক ভালো আছি, ছোটো ছোটো কারণে নিজেকে মন খারাপ কোনো দরকার নেই। আর আমরা আগে মনে করি এই লাইফটা ঠিক, যেমন স্কুল লাইফে পড়তাম তখন মনে হতো স্কুল থেকে কবে যে বেরোবো, স্কুল লাইফ থেকে কলেজ লাইফটা বেটার হবে। বাট না, সেরকম কোনো দিনই হয় না। যেদিন যায় সেদিন খুব ভালো যায়, বাট তার পরের দিনগুলো কী হবে সেটা আমাদের হাতে নেই বা কারোর হাতেই নেই। তো যেই দিনগুলো যাচ্ছে সেই দিনগুলো এনজয় করো, খুব এনজয় করো, খুব ভালো করে কাটাও, যে সেই দিনটা কিন্তু সবথেকে ভালো দিন, বেস্ট দিন হয়। যেই দিনটা যাচ্ছে সেই দিনটা সবথেকে লাইফের বেস্ট দিন বলে ধরে নাও, তাহলেই বুঝতে পারবে সামনের দিন কতটা মানে সিরিয়াস হতে চলেছে। এখন আমি স্নান দান করে রেডি, দেখতে পেলে সব কাজ আমার গুছানো কমপ্লিট। এখন আমি যাব রান্নাঘরে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। টাটা, বাই।